কোন দেশের মানুষকে কত পরিমাণে ট্যাক্স দিতে হয় তা আজ চলো জেনে আসি। সৌদি আরব, কাতার, কুয়েত এইসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক্কেবারে 0% ইনকাম ট্যাক্স। মানে এক্কেবারে 0%, মানে কোনো ট্যাক্সই সেখানে দিতে হয় না। তারপরে হচ্ছে গুয়েতেমালা 7%, তারপরে হচ্ছে সার্বিয়া 10%, বুলগেরিয়া 10%, লিবিয়া 10%, অর্থাৎ 0% এর পরে 7% এবং তারপরে একেবারে ডাইরেক্ট 10%, 10% থেকে এবার উঠছে ম্যাকাও, যেখানে কিনা 12% ইনকাম ট্যাক্স দিতে হয়। মালদ্বীপ হচ্ছে 12% দিতে হয়। উজবেকিস্তানেও 12% দিতে হয়। অর্থাৎ আমরা দেখলাম যে একেবারে 0% হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোর ইনকাম ট্যাক্স। তার জন্যেই বুর্জ খলিফা এবং তার আশপাশের এলাকাতে মানুষ বসবাস করার জন্য এত ছুটে চলে যায়। এরপরে হচ্ছে ইরাকে 15%, সুদানে 15%, শ্রীলঙ্কাতে 15%, ইউক্রেনে 18% ইনকাম ট্যাক্স। 18% থেকে উঠে যাচ্ছে একেবারে ইস্তোনিয়া, তারপরে হচ্ছে লিথুয়ানিয়া, আর্মেনিয়া, এগুলো হচ্ছে 20%। অর্থাৎ অনেক দেশের নাম আমরা ঠিকঠাকভাবে জানিও না, উচ্চারণও করতে পারছি না, যেসব দেশগুলোতে ট্যাক্স এখানে দেখানো হচ্ছে। তোমরা দেখো যে কোন কোন দেশের মানুষ তাহলে কতটা পরিমাণে ট্যাক্স বহন করে। এরপর হচ্ছে সিরিয়াতে 22%, তারপরে হচ্ছে আলবেনিয়াতে 23%, তারপরে চেক রিপাবলিক হচ্ছে 23%। এটা দেখতে আমাদের ইন্ডিয়া কখন আসে, ইন্ডিয়াতে কত পরিমাণে ট্যাক্স আমরা পে করি বা কত পার্সেন্ট ট্যাক্স আমরা দিই, সেই ডেটাটা আসবে। আমাদের সবারই আগ্রহ থাকবে যে ইন্ডিয়াতে আমরা কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে থাকি। তারপরে হচ্ছে লাওসে হচ্ছে 25%, আজেরবাইজানে হচ্ছে 25%, হন্ডুরাসে 25%, আঙ্গোলা 25%, তারা হচ্ছে মায়ানমার আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমরা বেশিভাবে মনে রাখি বা আমরা তাদের নাম অনেক ভালো জানি। তাকে ব্রাজিলকে আমরা চিনি, ফুটবলার 27.5%, তারপর হচ্ছে জামাইকা 30%, তারপর হচ্ছে ক্রোয়েশিয়াও 30%। অর্থাৎ এত এত ট্যাক্স এইসব দেশের মানুষ বহন করে। এখনও আমাদের ভারত আসেনি। ভারত কত পার্সেন্ট? 30% চলছে এবং 30%-এর মধ্যেও ভারত আসেনি। ইন্ডিয়াতে কত পার্সেন্ট ট্যাক্স আমরা দিয়ে থাকি সেটা জানার জন্য অধীর আগ্রহে আছি। দেখি কত নম্বরে নাম আসে। 30% থেকে একেবারে উঠে যাচ্ছে মোজাম্বিকিউ 32%, পোল্যান্ডও 32%। পোল্যান্ডের মতো দেশও 32% ইনকাম ট্যাক্স দেয় তাদের জনগণ। তারপর সুইজারল্যান্ড হচ্ছে 33%, কানাডা হচ্ছে 33%, ভেনেজুয়েলা 34%, লাতিন আমেরিকার দেশ। তারপরে হচ্ছে সাইপ্রাস 35%, টিউনিশিয়া 35%, টিউনিশিয়াও একটা মিডল ইস্টের কান্ট্রি। তারপর হচ্ছে আর্জেন্টিনা 35%, থাইল্যান্ড 35%। থাইল্যান্ডে আমরা থাই ম্যাসেজ নিতে যাই। যাই হোক, আমরা দেখব যে কোন দেশ সবচেয়ে বেশি ট্যাক্স নেয়, অর্থাৎ কোন দেশ। এরপর পাকিস্তান এসছে, পাকিস্তানে 35%। এখন আমাদের ভারত আসেনি। এরপরে হচ্ছে উরুগুয়ে হচ্ছে 36%, নামিবিয়া 37%, ইকুয়েডর 37%, জম্বিয়া 37%, ইউনাইটেড স্টেট 37%, মরক্কো হচ্ছে 38%, তাহলে আমেরিকাতেও 37%, নিউজিল্যান্ড 39%, কলম্বিয়া 39%, ইন্ডিয়া 39%। আমরা 39% ট্যাক্স দিয়ে থাকি আমাদের সরকারকে। তার জন্য অনেকটাই বোঝা আমাদের। 39% ট্যাক্স, বিভিন্ন ভাগে এই ট্যাক্স আমাদের থেকে আদায় করা হয় জিএসটি মাধ্যমে। চিলিতে 40%, তাইওয়ানে 40%, এটা তো আরও বেশি। টার্কিতে 40%। এরপর আমরা দেখব একেবারে শেষের চূড়াতে কে সবচেয়ে উপরে আছে, সবচেয়ে বেশি ট্যাক্স আদায় করে তাদের জনগণ থেকে কারা। হচ্ছে 42% চলছে, সেনেগাল 43%, ইটালি 43%, গ্রিস 44%, অস্ট্রেলিয়া 45%। অস্ট্রেলিয়ার মতো দেশ তাদের নাগরিকের কাছ থেকে 45% ট্যাক্স আদায় করে। সাউথ আফ্রিকা 45%, ফ্রান্সে 45%, ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম 45%, জার্মানিতে 45%, চায়নাতেও 45%, আইসল্যান্ড 46.2%, স্পেন 47। এরপর কত, প্রায় 50%-এ পৌঁছে যাবে নাকি, দেখা যাক। পর্তুগাল 48% ট্যাক্স আদায় করে তাদের জনগণের কাছ থেকে, আরও উঠছে।
স্লোভানিয়া 50%, 50% ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ 50% ট্যাক্স। একটা যার দাম হবে তার 50%, যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয়, 150 টাকাতে সেটা দিয়ে কিনতে হবে। তারপরে হচ্ছে সুইডেন, এরপর হচ্ছে অস্ট্রিয়া 55%, অস্ট্রিয়ার মানুষ 55%, ডেনমার্ক 56%। 1 নম্বরে কে আছে এখনও? 1 নম্বর ফিনল্যান্ড 57.6%। অর্থাৎ আমরা দেখলাম সর্বোচ্চ ট্যাক্স কোন দেশের মানুষ দেয়? ফিনল্যান্ডের মানুষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, এবং এই ডেটা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে চাইলেও তাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে শেয়ার করে পাঠিয়ে রাখতে পারো। ধন্যবাদ।